সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর আমি তো সবসময় ভগবানের কাছে বলি যেন সবাই সব জায়গায় সুস্থ থাকে, আমার মা বাবা ভাই বোন প্লাস আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি সবাই ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই। তো আজকে একটু ঠান্ডা লাগছে তাই টাইলটা গলায় দিয়ে দিলাম, কারণ অনেক দিন থেকে আমার গলায় প্রবলেম হচ্ছে, খুব বেশি কাশি হচ্ছে। আর কাশির জন্য মানে ওষুধ খাই, তো ওষুধ খাওয়ার পর একটু কম আছে, কিন্তু আজকে একটু ঠান্ডা লাগে তাই আমি একটু গলার মধ্যে টাইলটা নিয়ে নিলাম যাতে আমার গলায় ঠান্ডা না লাগে। সোয়েটার পরার মতো এত ঠান্ডা না, সোয়েটার পরলে গরম লাগে তাই সোয়েটার আর পরিনি। তো সকালে ব্লগটা শুরু করলাম এখান থেকেই, বারিন্দাতে জল দেওয়া থেকেই শুরু করলাম। তো তারপর আমি তো সবার মতো এত গুছিয়ে কথা বলতে পারি না, তবু আমি আমার নিজের মতো করে যেভাবে পারি আমি সেভাবেই ব্লগ ভিডিও করি। তোমাদের ভালো লাগে নিশ্চয়ই, ভিডিওটা দেখো। আর ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে আজকে দিনটা আমাদের জন্য স্পেশাল কেন। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার আমি রান্নাঘরে একটু কাজ আছে এগুলা করছি। এখন জল গরম করব, করে দুটো বাসন আছে, গ্লাস দুটো আছে, গরম জল খেয়েছিলাম একটু, গ্লাসগুলো পরিষ্কার করে একটু গরম জল করে কাপড় কাচবো। তো আজকের দিনটা আমাদের জন্য একটু স্পেশাল আছে, তোমরা ভিডিও দেখতে থাকো, জানতে পারবে নিশ্চয়ই কি আছে না আছে। এমন কিছু আমরা সেলিব্রেশন করব না, কারণ আমাদের সঙ্গে কেউ নেই। এখানে জলের সুইচটা দিয়ে দিলাম, আর এখানে জলের বোতলগুলো খালি করে রাখছি, যেগুলো খালি আছে সেগুলো বেগে রাখবো, কারণ আমাদের রুমে ফিল্টার নেই। আমরা হোটেলে ফিল্টার থেকে জল নিয়ে আসে ওরা বেগ দিয়ে, বোতল দিয়ে, তারপর আমরা খাই, কারণ আমাদের রুমে ফিল্টার নেই। আর ডাইরেক্টলি ট্যাঙ্কির জল খেতে ভালো লাগে না, কারণ রোজ দিয়ে তো আর ট্যাঙ্কি পরিষ্কার করা হয় না, নিজের একটা তৃপ্তি হয় না জল খেতে, আর সেই জন্য আমরা জল খাই না। ট্যাঙ্কির জল থেকে শুধু রান্না বাড়া করি, খাওয়ার জলটা আমরা হোটেল থেকে নিয়ে আসা হয়, সেগুলো বোতল থেকেই আমরা খাই। এভাবেই চলছে। এদিকে আস্তে আস্তে যদি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আস্তে আস্তে একটা ফিল্টার নিয়ে আসতে পারি, সেটাই চেষ্টা করছি। জল গরম হয়ে গেছে, এখন আমি কাপড়গুলো কাচবো। এখানে আমার সবজি হচ্ছে, আজকে রেসিপি হলো মিষ্টি লাউ রান্না করেছি সজনা দিয়ে, আর গাজরগুলোকে মেশিন দিয়ে কেটে ছোট ছোট করে, মানে একবারে স্মুথভাবে কেটে ওটাকে বড়া করব, বেসন দিয়ে বড়া করব, বড়া করে তারপর ওই বড়াগুলা দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা সবজি রান্না করব, পুরো মাংসর মতো খেতে লাগে, আমার খুবই ভালো লাগে। আরেকদিন যখন বানাবো আমি রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব, আমার খুবই ভালো লাগে খেতে, আমি সেটাই রান্না করব। এখন কাপড়গুলো গরম জলে দিয়ে দেব, তারপর আমি ঘরটা মুছে তারপর কাপড়গুলো কাচবো। তো তোমরা তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো নিশ্চয়ই।
কাপড় কাচা হয়ে গেছে, তখন আমি একটু রান্না করে যাব, গ্যাসটা অফ করে এখন যাব ছাদে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার এখন কাপড় চোপড় কাচা শেষ, ঘর ঝাড়ু দিয়ে ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, কাপড় কেচে নিয়েছি। যাব ছাদে কাপড়গুলো দিতে। ছাদে বলতে আমাদের উপরে আরেকটা ফ্লোর আছে, ওখানে একটা মানে ঘরের সামনে কাপড় দেওয়ার জায়গাটা খুব সুন্দর। সঙ্গে সঙ্গে সকালবেলাই রৌদ্র আসে। আমি সকালবেলা কালকে ব্ল্যাঙ্কেট কেচেছি, ওটা নিয়ে দিয়ে এসেছি। আর এখন যাবো কাপড়গুলো দিয়ে আসবো, তো শুকিয়ে যাবে। উপরে কেউ থাকে না, উপরটা খালি আছে। আর তোমরা তো জানো আমার ভাই বাড়ি গেছে ভাইয়ের বউকে আনতে। ওরা আসলে 1 তারিখে ওই রুমটা বুকিং করবে, মালিকের সাথে কথা বলে রাখা হয়েছে। ওরা আসলে পরে উপরের রুমটা বুকিং করে ওরা উপরে থাকবে আর আমরা নিচে থাকবো। আর একটু ঠান্ডা লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার তো কাশি, গলার অবস্থা ভালো না, তাই আমি গলাতে একটা টাওয়াল নিয়ে নিয়েছি। সত্যি আজকে 2-3 দিন থেকে কি 1 সপ্তাহ থেকে মানে বেঙ্গুরে অনেকটাই ঠান্ডা লাগছে। আর এই কয়েকদিন তো আমার শরীর ভীষণ খারাপ ছিল, এমন কিছুই ছিল না কিন্তু কিছুই ছিল। এত কাশি ছিল, মানে অন্য অসুখ থেকেই বড় ছিল। শ্বাস নিতে পারতাম না, খেতে পারতাম না, জল খেতে পারতাম না, খুবই প্রবলেম হতো। তখন ঠিক হয়েছে, তাই ঠান্ডা লাগে যাচ্ছে। তো আজকে তাড়াতাড়ি উঠে গেলাম। আজকের দিনটা আমাদের জন্য অনেকটা স্পেশাল দিন, শুধু আমাদের জন্য না, এই দিনটা সবার জন্য খুশির দিন। আজকের দিনেই আমরা একজন আরেকজনকে চিনতে পেরেছি, একজন আরেকজনের পাশে এসেছি, একজন আরেকজনের মানে আমাদের জীবনটা শুরু হলো। আমার আর তোমাদের দাদাভাইয়ের জীবনটা শুরু হলো আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো আজকে দিনটা আমাদের জন্য খুশির দিন, কিন্তু আমরা এমন কিছুই করছি না, কোনো পার্টি হচ্ছে না, সেলিব্রেশন হচ্ছে না। ও ডিউটি চলে গেছে, বিকেলবেলা একটু ছুটি নেবে, যদি যাই মার্কেটে একটু যাব, না হলে ঘরের মধ্যেই থাকবো। আর দেখছি কি করা যায়। আর বাইরে বাড়ি গেছে, ওরা আসার পরে একটু সেলিব্রেশন করবো, ওখানে আর করবো না কিছু, কারণ কেউ নেই, আমরা দুজন মিলে কি করব বলো। একা একা তো কিছু ভালো লাগে না, তাই আর কিছু সেলিব্রেশন করব না। আর এখন কাপড় চোপড় কেচে নিলাম, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা সব কিছুই কমপ্লিট, পুরো কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যাব কাপড়গুলা দিয়ে আসবো। চলো কাপড়গুলা দিয়ে আসি, তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড় নিয়ে উপরে চলে যাই। তো অনেকদিন আমার ভিডিও করা হয়নি, আজকে ভিডিও করছি। আজকে অনেকটা রৌদ্র উঠেছে। এই যে এখানে কাপড় দিব, তখন সকালবেলা ব্ল্যাঙ্কেটটা দিয়ে গেছিলাম। ব্ল্যাঙ্কেটটা পরশুদিন কেচেছিলাম, কিন্তু পরশুদিন থেকে 2 দিন বৃষ্টি হয়েছে, ব্ল্যাঙ্কেটটা শুকাতে পারিনি। কালকে একটু রোদ ছিল, কালকে দিয়েছিলাম, আজকে আবার দিয়েছি। উপরে রৌদ্র থাকে। আর কালকে কিছু কাপড় দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, এখন তুলে নেবো, ওইগুলো দিয়ে দেবো। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই রুমটা এখানে একটা বাথরুম আছে বাইরে, এখানে একটা রুম আছে, সিঙ্গেল রুম, আমাদের তো ডাবল রুম। তো ওটা আমার ভাই আর ভাইয়ের বউ ওটা ভাড়ায় নেবে। তো 1 তারিখের আগে ওরা বাড়ি থেকে আসবে, আসার পর 1 তারিখ ওটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট হওয়ার পর ওরা নেবে, ওখানে ওরা থাকবে, আমরা নিচে থাকবো। আর এই যে উপরে যাওয়ার ছাদ, উপরে কিছুই নেই, এখন খালি আছে। তো আমার প্ল্যান আছে গাছ লাগাবো, ফুলের টব লাগাবো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে মাটি পাওয়া যায় না। মানে মাটির অনেকটা সমস্যা, মাটি পাওয়াই যায় না, আশেপাশে কোনো জায়গায় মাটি নেই। মাটি আনতে গেলে 1-2 ঘন্টা দূরে যেতে হবে গাড়ি নিয়ে, এখানে মাটি পাওয়া যায় না। এই রাস্তার রাস্তা কেটে কি বলে গুল কোন ড্রেনেজ টাইপের কিছু বসাচ্ছে। তো রাস্তা যখন কাটছে ওখান থেকে একটু মাটি বেরোচ্ছে। আমি সেদিন রাতের বেলা গিয়ে মাটি একটু নিয়ে এসেছি, এসে ওখান থেকে আমি গাছ লাগিয়েছি, তুলসী গাছ লাগিয়েছি, ফুলের গাছ লাগিয়েছি। মানে নতুন রাস্তা কাটছে, কেটে মানে ওগুলাতে পাইপ লাগাচ্ছে, জলের পাইপ হবে, ওগুলা জলের ওয়াটার সাপ্লাই পাইপ হবে, ওগুলা লাগাচ্ছে। তো ওখান থেকে মাটি আনা যায় না, কি বলবো, চারিদিকে এত সিসি ক্যামেরা লাগানো আছে যে ওখান থেকে মাটি আনাটা সমস্যা হয়ে যায়। তো যতটুকু পেরেছি এনেছি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আমি কাপড়গুলো দিয়ে নিচে চলে যাই, তারপর জল গরম বসাবো, জল গরম হয়ে গেলে স্নান করব। স্নান করলে কোনো কাজ আর নেই, সারাদিন ফ্রি। তো ভাবছি ও আসার পর ওকে নিয়ে যাব, ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম আর আমার জন্য একটা শাড়ি। তো ওই শাড়িটা ঠিক করা হয়ে গেছে, ওর পাঞ্জাবিটা একটু সাইজে একটু বড় আছে, তো ওটা নিয়ে আজকে সেলাই করে নিয়ে আসবো।
সাইডগুলো সেলাই করে নিয়ে আসবো, ওকে নিয়ে যাব, মাপ তো ওকে দিতে হবে। তো সেলাই করে বিকেলবেলা ওগুলো পরে একটা দুটো ফটো উঠবো। আর দেখা যাক কি হয়, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে, তোমাদেরকে তো আপডেট দিয়ে যাব। তো কাপড়গুলো দিতে আসলাম। তোমরা আওয়াজ নিশ্চয়ই শুনতে পারছো, পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, এত বেশি সাউন্ড হচ্ছিল গ্রিল মেশিনে। তো কি করব বলো, আশেপাশে কাজ হলে তো আমার ভিডিওর জন্য কেউ বন্ধ করবে না, তাই না? তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আওয়াজগুলা। আমি যতটুকু পেরেছি অ্যাভয়েড করার চেষ্টা করেছি, কিন্তু তো পারা যাচ্ছে না, তাই না? তো আমার কথাগুলো হয়তো তোমাদের ভালো লাগবে না, কারণ আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। আগেও বললাম, এখনও বলছি, গুছিয়ে কথা বলতে পারি না। আমি আমার মতো কথা বলি, আমার মতো চেষ্টা করি আমি ভিডিও বানানো। তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তা খাবারগুলো দিয়ে আমি নিচে যাবো, গিয়ে স্নান করব। কিন্তু আমি বুঝতে পারি না, 3 তলার উপরে 2 ফ্লোর, হ্যাঁ 2nd ফ্লোরে আমরা থাকি, কিন্তু এত বেশি ধুলো কোথায় থেকে আসে আমি সেটাই বুঝতে পারি না। মানে প্রচণ্ড ধুলা থাকে। বারান্দাটা ঝাড়ু দিলে, ঘরের দরজাটা খুলে রাখলে বা দরজা জানালাগুলা একদিন পর পর মুছতে হয়। তো আমার কাপড় দেওয়া কমপ্লিট, দিয়ে দিয়েছি, এবার নিচে যাব। এখানেও কিছু কাপড় চোপড় আছে, এগুলো হয়তো শুকিয়ে গেছে, সেগুলো করে আনবো। আজকে অনেকটা রৌদ্র উঠেছে। এখানে কিছু কাপড় আছে, সেইগুলা তুলে নেব, নিয়ে করে চলে যাব। আর যেগুলা একটা বাকি ছিল ওটা দিয়ে দেবো এখানে, দিয়ে বাকিটা তুলে সব কিছু নিয়ে করে চলে যাব। আর বাকি কাপড়গুলো এখনও শুকায়নি, দেখতে পারলাম শুকায়নি, উল্টে পাল্টে দিলাম সবটা। এটা শুকিয়ে গেছে, এটা আসলাম, এখন জল গরম বসিয়েছি। জল গরম হয়ে গেলে স্নান করে তারপর তোমাদের সামনে আবার আসছি, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। স্নান টান সারার পর তো আর ভিডিওতে আসা হয়নি, ভিডিও করা হয়নি। তখন আমরা যাচ্ছি, ও আসলো ডিউটিতে, খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ওর পাঞ্জাবি সেলাই করতে। আর এমন কিছু করব না, ভাবছি কেক বানাবো, যদি ভালো কেক হয় সবাইকে দেখাবো, না হলে দেখাবো না। ওদিকে একটু ফিরো, আমরা এখন যাচ্ছি। বাজার থেকে এবার গ্রুমে আসছি আবার। তো বাজারে গিয়ে খেলাম, দেখানো হয়নি তোমাদেরকে, আর দেখাতে পারিনি। তো বাজার থেকে এসে কেক বানিয়ে এবার সেলিব্রেশন হবে। আমি নিজে ঘরে কেক বানিয়েছি, তোমরা সবাই কেক দেখে বলো কেমন হয়েছে, দেখতেই পারছো। আর কেউ ছিল না, আমার এই যে ছোট্ট মামা শ্বশুর আসলো, তো মামা শ্বশুরকে নিয়ে আমরা সেলিব্রেশন করছিলাম। তো আমরা দুজনকে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলবে। তা আমি ওকে বলছিলাম ক্যামেরা রেডি করো, বলছে না, ও বলছে তুমি কেক কাটিং করো। আমি বললাম আমি কেন কেক কাটিং একা করবো, তুমিও করবে। তো কেকটা কেমন হয়েছে নিশ্চয়ই বলবে। তো দুজন মিলে এবার কেক কাটিং করব। তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন এভাবে সারা জীবন হাসি খুশি থাকতে পারি। তো কেক কাটিং করে আমি ওকে খাইয়ে দিলাম, ও মামাকে খাইয়ে দিল, আমাকে খাইয়ে দিল, মামাকে খাইয়ে দিল। তারপরে এভাবেই পুরো দিনটা কাটলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ আমরা 3জন মানুষ বড় কেক বানাইছি, সেলিব্রেশন করছি, বেশ।